তো মাহদি যিনি আসবেন তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, তিনি আসবেন, তিনি 7 বছর বা 9 বছর রাজত্বকাল তার থাকবে। 7 বছর বা 9 বছর, মানে তাকে মানুষ মাহদি হিসেবে চিনবে, প্রসিদ্ধি লাভ করবে, এরকম 7 বছর বা 9 বছর। ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يكون في أمتي المهدي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদি আমার উম্মতের মধ্য থেকেই হবে। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কাসরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন। তিনি সর্বোচ্চ 7 বছর বা 9 বছর মানুষের মাঝে আত্মপ্রকাশের পর মানুষের মাঝে থাকবে, 7 বছর বা 9 বছর। তো মাহদির ব্যাপারে একটা বিষয় জানলাম যে তিনি 7 বছর বা 9 বছর মানুষের মাঝে আত্মপ্রকাশ করার পর তার অবস্থানটা এরকম থাকবে। দ্বিতীয় যে বিষয়টা তার সম্পর্কে জানা যায়, সারা পৃথিবীর মধ্যে তিনি চেষ্টা করবেন ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, এবং পৃথিবীকে ইনসাফ এবং ন্যায় বিচারে তিনি পরিপূর্ণ করবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদি আমার বংশধরদের থেকেই হবে, আমার বংশ থেকেই হবে মাহদি। আজলাল জাবাহা ওয়া আকনাল আন, কপালটা হবে উজ্জ্বল চওড়া, নাকটা হবে উঁচু। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা। যেমনি ভাবে পুরা দুনিয়াটা জুলুম, অবিচার আর পাশবিকতার জয় জয়কার অবস্থায় পুরা পৃথিবী যখন ভরে যাবে, ঠিক তেমনি ভাবে পুরা পৃথিবীকে জুলুম আর অবিচারের পরিবর্তে ইনসাফ এবং ন্যায় দ্বারা মাহদি পরিপূর্ণ করে দিবেন। ইয়ামলিকু 7 সিনিন, তো বলতেছে তিনি 7 বছর রাজত্ব করবেন। যাই হোক, এই হাদিস থেকে আমাদের জানা হলো যে তিনি ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন জুলুম এবং অবিচারের পরিবর্তে। মাহদির ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো খেলাফত, রাজত্ব বা তাকে যে আল্লাহ খলিফা বানাবেন, এই খেলাফতের ব্যাপারটা এক রাত্রের মধ্যে আল্লাহ তাকে সব যোগ্যতা দিয়ে দিবেন। কয় রাত্রে? এক রাতে। ইবনে মাজার 4085 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত। মাহদি আমাদের আহলে বাইত, মানে নবীজির যে আহলে বাইত, নবী বলেন মাহদি আমাদের আহলে বাইত যে আছে, এই আহলে বাইত থেকেই মাহদি হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, নবীজি বলেন এক রাতেই আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দিয়ে দিবেন। এইটাও তার ব্যাপারে একটা। তাহলে 10-15 বছর আগের থেকে দাবি করা লাগবে না যে আমি মাহদি, আমি মাহদি, এরকম অনেকে বলবে, এরকম বলা লাগবে না।
মাহদির ব্যাপারে চতুর্থ যে বিষয়টা, মাহদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরদের থেকেই হবে। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইবনে মাজার 4086 নম্বর হাদিস, তিনি বলেন, কুন্না ইনদা উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা فتذكرنا المهدي فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم المهدي من ولد فاطمة رضي الله تعالى عنها। সাঈদ ইবনুল মুসাইয়াব তিনি বলেন, আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশর থেকেই হবে, ফাতেমার বংশধর যারা হবে তাদের থেকেই মাহদির আত্মপ্রকাশ দুনিয়াতে ঘটবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে একজন হাসান, আরেক ছেলে হোসাইন। যদিও তার আরো সন্তান আছে, আপনারা যদিও মাত্র দুইজনের নামে জানেন, কারণ আরো সন্তান আছে। আমার একটা বয়ান আছে, দেখবেন নবীর নাতি নাতনি নিয়ে। আপনারা তো জীবনে শিখছেনই হাসান আর হোসাইন, আর কিছু না, যেটা মুহররম মাস আসলে দেখা যায় আর কি বিষয়টা। মাহদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যে হাসান, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবে। এই যে নবীজির বংশ, ফাতেমার বংশ, হাসানের বংশ, কিভাবে দেখেন আসে সুন্দর করে। আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال نظر علي إلى ابنه الحسن فقال إن ابني هذا سيد كما سماه النبي صلى الله عليه وسلم। আলী রাদিয়াল্লাহু তাআলা আন নিজের সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকানোর পর বললেন, আমার এই সন্তান জান্নাতের যুবকদের সর্দার, যেমনটি আল্লাহ নবী ঘোষণা করে গেছেন। আমার এই সন্তান জান্নাতের যুবকদের সর্দার, দুই ভাই হবে হাসান হোসাইন, তো উনি একজন জান্নাতের যুবকদের সর্দার। তো এরপরে তিনি বলেন, وَسَيَخْرُجُ مِنْ صُلْبِهِ رَجُلٌ يُسَمَّى بِاسْمِ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم। তার ঔরস থেকে এক ব্যক্তির আবির্ভাব ঘটবে অচিরেই, যেই লোকটার নাম হবে তোমাদের নবীর নামে। এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, মাহদির নাম মুহাম্মদ হবে আমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর নামে নাম হবে, আমাদের নবীর নামে নাম হবে। তাহলে এই আরেকটা বিষয় জানলাম যে নবীর নামে নাম হবে মাহদির। পরে বলতেছে ইউশবিহু ফি খুলকিহি ওয়ালা ইউশবিহু ফি খালকিহি। মাহদি আমার নবীর যে আখলাক, চরিত্র, এই চরিত্রের মতো হবে মাহদির চরিত্র, তবে গঠনটা নবীর মতো হবে না। নবীজির যে গঠন, এটা মাহদির নবীর মতো হবে না। বাকি নবীর চরিত্রিক যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা মাহদির মধ্যে পাওয়া যাবে, বাকি গঠনগত বৈশিষ্ট্যটা পাওয়া যাবে না। তো এই হাদিসগুলা থেকে আমরা বুঝতে পারলাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, এটা সত্য। এই উম্মত থেকে ঘটবে, এটাও সত্য। নবীর বংশ থেকে, ফাতেমার বংশ, হযরত হাসানের বংশ থেকে আসবে। 7 বছর বা 9 বছর তার রাজত্বকাল চলবে, এই কথা সব সত্য। মাহদির সময় পৃথিবীর মানুষগুলা নেয়ামতে এতটাই পরিপূর্ণ হবে, যার যত পরিমাণ মন চাইবে তত পরিমাণ নেয়ামত উপভোগ করতে পারবে। ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনার অংশ বিশেষ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنعم فيه أمتي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদির রাজত্বকালে আমার উম্মত প্রাচুর্যের
এত পরিমাণ মালিক হবে, প্রাচুর্য তাদের এত পরিমাণ হবে, সম্পদ এত পরিমাণ হবে। তো অতি উকুলাহা, জমিন তার ভিতরে যত নিয়ামত আছে সব বের করে দিবে, নাও দুনিয়ার মানুষ খাও। তো অতি উকুলাহা, সব বের করবে। ওয়ালা তাদখিরু মিনহা শাইআ, জমিন তার কোনো নিয়ামত জমা করে রাখবে না, বরং সব বের করে বলবে সব তোমরা খাও। এমনকি একটা অবস্থা হবে, নবীজি বলেন এক পর্যায়ে এমন হবে, ওয়াল মালু ইয়াউমাইযিন কুদুস, মালু ইয়াউমাইযিন কুদুস মানে হলো সম্পদ এমন ভাবে জমা হয়ে পড়ে থাকবে, জায়গায় জায়গায় জমা হয়ে পড়ে থাকবে। মানুষ বলবে ইয়া মাহদি আতিনা, ও মাহদি আমাদেরকে কিছু দাও। মাহদি তখন বলবে খোঁজ, যা মন চা নিতে থাকো। মাহদি কিছু দাও, মাহদি বলবে যা মন চা দিতে থাকো। তাহলে কি বুঝতে পারলাম? মাহদি আসবে এটা বিশ্বাস করি, নবীর নামে নাম হবে এটাও বিশ্বাস করি, হযরত হাসানের বংশধর, ফাতেমার বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আসবে। 7 বছর বা 9 বছর তার রাজত্বকাল চলবে। কপালটা হবে চওড়া, উজ্জ্বল হবে, নাকটা হবে উঁচা। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য পাবে, বাকি ঘটনগত বৈশিষ্ট্যটা হবে না, চারিত্রিক বৈশিষ্ট্য হবে। এই হলো মাহদি। তো যে কেউ যদি দাবি করে ফেলে যে আমি মাহদি, বিষয়টা হবে হাস্যকর, ঠিক না? তো এখন কেউ দাবি করে ফেললো যে আমি মাহদি, অথবা কারো অনুসারীরা বলে ফেললো আমাদের যিনি মারা গেছে আপনার বাড়ি অমুক জায়গায় বা তমুক জায়গায়, বললো যে তিনি মাহদি ছিলেন, প্রতিশ্রুত মাহদি তাকে বলল। এই কথাগুলো হবে সম্পূর্ণ মিথ্যা। মাহদি তিনিই হবে যার সাথে আমার নবীর বক্তব্য মিলে যাবে। মাহদি তিনিই হবে যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এ হলো কিয়ামতের আগের যে আলামত গুলা ঘটবে 10টা, এর মধ্যে একটা মাহদির আগমন। কিয়ামত কবে হবে? সূরা আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআহ, নবী মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কবে হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের বিষয়টা আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনি কি জানেন হয়তো কিয়ামত খুব নিকটে। জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর অনেকগুলা প্রশ্ন করলেন। এক পর্যায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী ব্যক্তি প্রশ্নকারী থেকে অধিক অবগত না এই ব্যাপারে। এর মানে জিবরিল তুমি আমাকে প্রশ্ন করলা, তো প্রশ্নকারী ব্যক্তির চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি এই ব্যাপারে অবগত না। নবীকে প্রশ্ন করা হয়েছে, নবীজি বলেন প্রশ্নকারী ব্যক্তি যাকে প্রশ্ন করেছে তিনি, মানে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, তো নবীজি বলেন আমি প্রশ্নকারীর চাইতে এই বিষয়ে বেশি অবগত না। মানে তুমি যে আমারে প্রশ্ন করলা কিয়ামতের ব্যাপারে, এটা আমি তোমার চেয়ে বেশি জানি না। জানি না মানে তুমিও যেমন জানো না কিয়ামত কবে, আমিও জানি না। قال رسول الله صلى الله عليه وسلم خمس لا يعلمهن الا الله, নবীজি বলেন 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। 2 নাম্বার ওয়াইনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। তা আলট্রাসোনোগ্রামে যে ধরা হয় ছেলে না মেয়ে, এটা হলো সন্তানের রূপ আসার পরে। রূপ আসার আগে এটা ছেলে না মেয়ে হবে এটা কে জানেন? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে, কোন মানুষ কি কামাই করবে এটা জানে আল্লাহ, এটা কেউ জানে না, এটা আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন কোন সময় মৃত্যুবরণ করবা এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ। এই 5টি বিষয় কে জানেন? তাহলে কিয়ামত কবে হবে এটা কে জানেন? কাফেররা কয় আমগো কাছে কিয়ামত আসবে না। সূরা সাবার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন
وقال الذين كفروا لا تأتينا الساعة কাফেররা কয় আমাদের কাছে কিয়ামত আসবে না। আল্লাহ বলেন কুল বালা ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম আলিমিল গায়ব, নবী আপনি বলেন আমার রবের শপথ কিয়ামত তোমাদের কাছে আসবে। আরেকটু কমায় দেন ভাই, নবী আপনি বলেন কিয়ামত তোমাদের কাছে আসবে, আমার রবের শপথ। আলিমিল গায়ব, যিনি অদৃশ্যের মালিক। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন আসমান এবং জমিনের অনুপরিমাণ, সরিষা পরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট অথবা বড় কোনো কিছু নাই যেটা আল্লাহর দৃষ্টিগোচরে নাই, যেটা আল্লাহর অগোচরে এমন না, বরং সব কিছুই আল্লাহর জ্ঞানে আছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এগুলা সব আল্লাহ জানে। কোনো কিছু আল্লাহর অগোচরে নয়। সরিষার চাইতে কম জিনিস যদি আল্লাহর জ্ঞানে থাকে, কিয়ামত তো ভয়ঙ্কর একটা ব্যাপার, এটা তো আল্লাহ জানেনি। তো কাফেররা কয় কিয়ামত আসবে না, আল্লাহ কয় আসবে। সূরা ফুসসিলাত 47 নম্বর আয়াত, 25 নম্বর পারার শুরু পৃষ্ঠা, একদম শুরু লাইনটা। এটার আরেকটা নাম হামিম আস-সাজদা, এই সূরার নাম। আল্লাহ বলেন ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমিহি। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে প্রবর্তিত হয়। ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, কোন ফল তার আবরণ থেকে বের হয় না। কোন মা তার সন্তানকে পেটে নেয় না অথবা প্রসব করে না। আল্লাহর অজ্ঞাত সারে মা সন্তান কখন সন্তান পেটে নেয়, সন্তান কখন প্রসব করে, ফল কখন তার আবরণ থেকে বের হবে, তার কোষা থেকে বের হবে, আল্লাহ বলেন এইগুলা আমি আল্লাহর অজ্ঞাত সারে হয় না। কখন কোনটা বের হবে আমি আল্লাহ সব জানি। ফল বের হবে কখন এটাও জানি, সন্তান পেটে আসবে কখন এটাও জানি, সন্তান পেট থেকে কখন বের হবে এটাও জানি। এই সমস্ত বিষয় আমি জানি। কিয়ামত তো অনেক বড় বিষয়, এটা তো আমি জানি। আরেক দল আছে সংশয়বাদী, এরা কয় কিয়ামত হতেও পারে, নাও হতে পারে, কয় দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এরকম কয়। এরা বিভিন্ন মাইকের সামনে বৈশা ভাব নেয় যে আমি অনেক শিক্ষিত, আর কয় কিয়ামত পরকাল হতেও পারে, নাও হতে পারে। মইরা দেখেন হয় না, না হয় বুঝবেন। এদেরকে জবাব দিবেন, মইরা দেখেন হয় না, না হয়। সূরা জাসিয়ার 32 নম্বর আয়াত, 25 পারার একদম শেষ নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। আল্লাহ বলেন যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا, কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই। বলতুম তখন তোমরা একদল বলো মা নাদরি মাস সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। বলেন নাউজুবিল্লাহ, ইন নাযুন্নু ইল্লা যান্না, এরা কয় আমরা কিছু অনুমান করি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না কিয়ামত। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, বলেন আমার সাথে, বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কিয়ামত হবে। তো একদল মানুষ কয় অনুমান করি, হতেও পারে, আবার কয় না দৃঢ়ভাবে মানে বিশ্বাস করে, দৃঢ়ভাবে না। আমরা বলেন কিয়ামত যে হবে এটা কি শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস? মানে হবেই, হ্যাঁ হবেই কিয়ামত, এটা কোনো সন্দেহ নেই। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। এই আয়াত থেকে আরেকটা জবাব শিখব আমরা। নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের বিষয়টা কখন ঘটবে, আপনি বলেন কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে, তিনি সময় মতো প্রকাশ করবে। যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, আমরা জবাব দিব রব সময় মতো প্রকাশ করবে। বলেন তো আপনারা কিয়ামত কবে হবে? বলেন কিয়ামত কবে হবে? তাহলে প্রথম একটা জবাব শিখছি, কিয়ামতের জ্ঞান কার কাছে? আচ্ছা, কিয়ামতটা কবে প্রকাশ পাবে?
রব সময় মতো প্রকাশ করবে। যেদিন সময় হবে এদিন আল্লাহ প্রকাশ করবে। আল্লাহ বলেন যেদিন প্রকাশ পাবে, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা, আসমান জমিনের উপর ভারী হবে, হঠাৎ আচমকা কিয়ামত তোমাদের কাছে আসবে, হঠাৎ এসে উপস্থিত হয়েই যাবে। এই বিষয়গুলো থেকে জানলাম কিয়ামতের জ্ঞান কার কাছে বলেন? কিয়ামতটা কোন সময়ে প্রকাশ করবে আল্লাহ? সময় মতো। কিয়ামত শুক্রবারে হবে, বলেন কি বারে? আমার সাথে বলেন, বলেন কোন বছরের, বলেন কোন শুক্রবারে কিয়ামত হবে? এটা আল্লাহ জানে। শুক্রবারে হবে ঠিক, কিন্তু কোন বছরের কোন শুক্রবারে এটা কে জানে? কথাগুলো যেমনি শিখাইতেছি এমনি কিন্তু মনে রাখেন। কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামতটা কোন সময় আল্লাহ প্রকাশ করবে? সময় মতো, যখন আল্লাহ চায়, মন চাইবে প্রকাশ করবে। কিয়ামত কিবারে? কোন বছর? কোন এক বছরের কোন এক শুক্রবারে। এটা বছরটা কোনটা আর কোন শুক্রবার এটা কে জানে? আল্লাহ জানে।